জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন সকল স্তরের সকল দলের মানুষজন, যারা এই ফ্যাসিবাদকে বিলোপ করতে চেয়েছিলেন, আওয়ামী লীগকে বিলোপ করতে চেয়েছিলেন। এখন আমরা আমাদের মধ্যে অনেক ধরনের বিভাজন দেখতে পাই, কিন্তু আমরা বাংলাদেশের এই সকল স্তরের সকল মানুষজন আমরা একসাথে হয়েছি। সুতরাং জুলাইতে যদি এককভাবে আমরা কাউকে মনে রাখতে চাই, তাহলে জুলাই শহীদদের কৃতিত্ব সবার আগে। সুতরাং জুলাই শহীদরা হচ্ছে এই পুরো আন্দোলনের সবচেয়ে বড় কৃতিত্ব, সারা জীবন বহন করে থাকবেন। এবং আরেকটি কৃতিত্ব সবসময় আমাদের দিতে হবে, সেটা হচ্ছে যে জুলাইয়ের যারা হিরো ছিলেন, বিশেষ করে ফ্রন্ট লাইনে যারা এই নেতৃত্বটা দিয়েছিলেন, তাদেরকে আমরা কখনো দলীয় উইন্ডো দিয়ে কখনো দেখার কোনো সুযোগ নাই। আমাদের সামনে আসিফ শরীফ ভূঁইয়া আছেন, উনি যেভাবে আমাদের উনি এবং ওনার সাথে অন্য যারা ছিলেন, তারা যেভাবে জীবন বাজি রেখে গুম হয়ে যাওয়ার পর আবার সেখান থেকে বেরিয়ে এসে সারা বাংলাদেশের মানুষজন বসেছিল যে আমরা কি করবো এরপরে, তার পরের ধাপটা কি হবে, এর পরের কর্মসূচিটা কি হবে, এরপরে আমরা কি করব। সমগ্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, সাধারণ মানুষজন, মাস, ছাত্র, আমরা সকলে আসলে অপেক্ষায় ছিলাম একটি নন পলিটিক্যাল কিন্তু একটা পলিটিক্যাল, কোনো দলীয় না, কিন্তু সকলের একটি নেতৃত্বের, এবং সেই নেতৃত্বের মাধ্যমে এই জুলাই হিরোরা কিন্তু আজকে আমাদেরকে তৎকালীন সময় এই পুরো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এই মুহূর্তে আমরা যারা জুলাই নিয়ে কথা বলছি কিনা কথা বলবো, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এরকম একটা বড় বিপ্লব, রক্তাক্ত বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরেও যখন সোশ্যাল মিডিয়াতে আবার আমরা জুলাই নিয়ে কিংবা আওয়ামী বিরোধী নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী নিয়ে কথা বলি, তখনও আওয়ামী লীগের পক্ষে অনেক কথা এখনো শোনা যায়। তো সুতরাং তাহলে এই ঐক্যটা কোথায়? যে রাস্তার মধ্যে আমরা যখন একসাথে এসেছি আওয়ামী লীগের ইস্যুতে কিন্তু ফ্যাসিবাদ ইস্যুতে, আমরা আশা করব বাংলাদেশের মানুষজন, সমগ্র বাংলাদেশের মানুষজন সবসময় ঐক্যবদ্ধ থাকবেন। এটা হচ্ছে আমাদের ঐক্যের জায়গা। মুক্তিযুদ্ধে আমরা যেরকম অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমরা ঐক্যবদ্ধ সবাই হয়েছিলাম, এই জুলাইয়ের ঐক্যটা হচ্ছে ফ্যাসিবাদ এবং গণমানুষের গণমুক্তির ঐক্য। সুতরাং এই ঐক্যটা যেন আমরা সবসময় ধরে রাখতে পারি, সেটা মাথায় রেখেই আসলে এই জুলাই গ্রাফিটির আইডিয়াটা আমাদের উপদেষ্টা মহোদয় প্রথমে উত্থাপন করলেন, যে শুধু গ্রাফিটি আমরা করবো না, আমরা এই বিগত 15 বছরে যে ফ্যাসিবাদটা বিভিন্ন রাজনৈতিক ইভেন্টের মাধ্যমে এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে হাসিনা যেরকম শিকড় গেড়ে বসেছিল, এবং এখানে যে ভারতীয় আধিপত্যবাদটা একদম প্রতিষ্ঠিত হয়েছিল, বাংলাদেশকে যে একটা প্রদেশে রূপান্তরিত করার পায়তারা করা হয়েছিল, এবং সেই মেমোরিটা যেন বাংলাদেশের মানুষজন ঢাকায় আসলেই যেন সেটা পায়, সেজন্য সেটাকে মাথা রেখে কন্টেন্টগুলো উনি আমাদেরকে ডেভেলপ করতে বলেছেন। এবং এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার পরবর্তীতে 36 দিনে কিভাবে সেটার আবার পতন ঘটলো, 15 বছরের ফ্যাসিবাদের উত্থান এবং 36 দিনে সেই ফ্যাসিবাদের বিলোপ, পুরো সমগ্র সকলকে নিয়ে সেটা আমরা এখানে তুলে ধরেছি। এবং ঢাকার এই কাজটি করতে গিয়ে আমরা কোনো প্রকল্প হাতে নেই ডিএনসিসির পক্ষ থেকে। আমরা ভলেন্টিয়ারের মাধ্যমে যারা কাজ করেছেন, শিল্পী, কুশলী, এবং যারা যার মতো করে যতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছেন, এই পুরোটা আমরা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে, পুরো আন্দোলনটা যেরকম সবাই মিলে করেছি, সেই একই কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে আমরা সকলেই শরিক হয়ে সবার জায়গা থেকে সহায়তা করে আমরা এই কাজটি করেছি। এবং এই কাজটি আমরা করার পরে আমরা আশা করছি এই গ্রাফিটিগুলো যেন থেকে যায়, কারণ গত 1 বছরে অনেক ওয়ালের রং ফিকে হয়ে গিয়েছে, কিন্তু চেতনাতে ফিকে হয়ে যায়নি আমরা আশা করি। এখন এই গ্রাফিটি আমরা এগুলো সুন্দর করে করেছি। আমাদের দেখা দেখি অনেক রাজনৈতিক দলও এখন এই মেট্রো রেলের গায়েও, ফ্লাইওভারের পিলারেও কিন্তু গ্রাফিটি করছেন। আপনারা জানেন ছাত্র দল গ্রাফিটি করছেন, অন্য দলগুলো গ্রাফিটি করছেন। সুতরাং এটা একটা ঐক্যবদ্ধ উদ্যোগ আমরা মনে করি, এবং এই ঐক্যবদ্ধ উদ্যোগটি টিকে থাকবে যদি আমরা এটাকে ধারণ করে থাকি এবং শহরের পরিচ্ছন্নতা আমরা ধারণ করে থাকি। কিছুদিন পরে যদি আমরা দেখি নির্বাচনী প্রচারণার জন্য অথবা কোনো কমার্শিয়াল প্রচারণার জন্য কেউ পোস্টার লাগিয়েছেন, অথবা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য এই সুন্দর ওয়ালগুলোর উপরে, গ্রাফিটির উপরে পোস্টার লাগাচ্ছেন, তখন আমাদের সবচেয়ে বেশি কষ্ট লাগবে। এবং শুধুমাত্র সিটি কর্পোরেশনের অবস্থান থেকে না, ঢাকাবাসী সবাই কষ্ট পাবে। কারণ আমরা ফেসবুকে যে কমেন্টগুলো এখন পাচ্ছি, সবাই এই উদ্যোগটি নিচ্ছেন যে এটা না আবার অন্যরা নষ্ট করে ফেলে। এবং আমরা আশা করি এটা রাজনৈতিক দলেরা নষ্ট করবেন না, কিংবা রাজনৈতিক সচেতন ব্যক্তিরা নষ্ট করবেন না। সামান্য যারা নিজেদের প্রচার চান, সে নেতা হতে পারেন কিংবা
ব্যবসায়ীরা হতে পারেন, তারা তাদের হীন প্রচারের জন্য এই শহরগুলোর দেয়ালগুলোকে নষ্ট করার একটি আশঙ্কা রয়েছে। সেজন্য আমরা আহ্বান জানাবো, আপনারা এই কাজটি করবেন না, এই শহরটাকে সুন্দর রাখবেন। এবং এই শহরে আমি যেদিন দায়িত্ব নিয়েছি সেদিন আমি বলেছিলাম যে আপনারা পোস্টার লাগালে আমরা একসময় জরিমানা করব। তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলো থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে আমরা পোস্টার কোথায় লাগাবো। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন বিভিন্ন পয়েন্টে পোস্টার লাগানোর জন্য ফ্রি বিলবোর্ড করে দিচ্ছি এবং এটা এই মাসের 15 তারিখের মধ্যে শেষ হবে। প্রায় 25টি থেকে 30টি বিলবোর্ড আমরা করে দিচ্ছি। আপনারা সেই বিলবোর্ডগুলোর মধ্যে পোস্টার লাগাবেন, সেটা একদম ফ্রি। এছাড়া রাস্তায় যদি পোস্টার লাগান, আমরা এই বিলবোর্ডগুলো লাগানোর শেষ পর্যায়ের পর থেকে আমরা কিন্তু আপনাদের নামগুলো তালিকাভুক্ত করে পাবলিকলি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো যে কারা কারা পোস্টার লাগিয়ে শহরকে নষ্ট করছেন এবং কমার্শিয়ালি টাকা পয়সা না দিয়ে এই শহরগুলোকে নষ্ট করছেন।